আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস হবে একটা কুইকবুক অ্যাকাউন্ট খোলার পরে ড্যাশবোর্ড পর্যন্ত যাব, যে ক্লাস শেষ হবে আপনাদের কাজ হবে এই ভিডিও দেখে ঠিক ওই পর্যায় পর্যন্ত ক্লিয়ার করে নেক্সট ক্লাসে আসা। কারণ আপনাদের অ্যাকাউন্টগুলো যদি আপনি খুলতে না পারেন তাহলে আপনি পরবর্তী শুধু ক্লাস আগায় যাবে, আপনি পিছিয়ে যাবেন, তখন একটা হতাশা কাজ করবে। ওকে, আচ্ছা, আমরা কি করব? আমরা প্রথমেই যাব QuickBooks.com-এ। হ্যাঁ, কিভাবে লিখবেন? www.QUICKBOOKS, হ্যাঁ, QuickBooks.com-এ গিয়ে আমরা ক্লিক করব। এখন এখানে একটা মানে কি বলে এটাকে, একটা ওয়েবসাইট ওপেন হবে। ওয়েবসাইট ওপেন হওয়ার পরে এখানে দেখাবে, দেখেন একটা পপ আপ আসবে, ওয়েলকাম টু ইনটুইট। ইনটুইট হচ্ছে কুইকবুকের মেইন কোম্পানি, মানে মূল কোম্পানিটার নাম ইনটুইট। ইনটুইটের একটা প্রোডাক্ট হচ্ছে কুইকবুকস। হ্যাঁ, ইনটুইটের আরও কিছু প্রোডাক্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে টার্বোট্যাক্স, একটা হচ্ছে ক্রেডিট কার্মা। ক্রেডিট কার্মা দিয়ে কী কাজ করে আমি জানি না, আমি ওটা নিয়ে অত গবেষণা করি নাই। টার্বোট্যাক্স দিয়ে কী করে? টার্বোট্যাক্স হচ্ছে ব্যবহার করে মূলত ইউএসএ এবং কানাডার লোকজন। তারা তাদের যাবতীয় ট্যাক্স একটা অ্যাপ দিয়ে ম্যানেজ করে, এবং গভর্নমেন্ট এই অ্যাপসটা তাদের সার্ভে, যেমন আমাদের এখানে এনবিআর, ইউএসএতে হচ্ছে আইআরএস বলে, আর কানাডাতে বলে সিআরএ। এরা কি করে? এরা তাদের সার্ভারের সাথে কানেক্টেড। এখান থেকে আপনি যে ট্যাক্স সাবমিট করবেন এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে, এটাকে গভর্নমেন্ট নিয়ে নেয়। তো কানাডা এবং ইউএসএর মতো এত বড় উন্নত দেশের ট্যাক্স সিস্টেম চলে মাত্র একটা অ্যাপ দিয়ে, বুঝতে পারছেন? আর আমাদের এখানে একটা ট্যাক্স সাবমিট করতে গেলে একটা বিজ্ঞ উকিল লাগে, ট্যাক্স লয়ার লাগে। মানে আমরা ছোট্ট একটা দেশ, অথচ আমরা কত জটিল। যাই হোক, তো এই পেজে আসবেন। এই পেজে আসার পরে আপনাকে এখানে দুইটা অপশন দেবে, একটা হচ্ছে ভিজিট ইউএস সাইট, আর একটা হচ্ছে গো টু গ্লোবাল সাইট। ইউএস সাইট আর গ্লোবাল সাইটের মধ্যে তফাৎটা কি? ইউএস সাইটে আপনি গেলে অ্যাকাউন্টিং প্রিন্সিপালে কোনো তফাৎ নেই, আমরা যা শিখবো সেটা সেম। তফাৎটা হচ্ছে ইউএস সাইটে গেলে আপনার ইউএস এর ফোন নাম্বার এবং ইউএস এর অ্যাড্রেস লাগবে, হ্যাঁ, যেগুলো এখান থেকে ভেরিফাই করাটা একটু কষ্টসাধ্য। তো যার কারণে আমরা যাব গ্লোবাল সাইডে। আমরা গো টু গ্লোবাল সাইডে ক্লিক করব। এইখানে আমি আগেই একটা ঠিক করে রাখছিলাম। আচ্ছা দেখেন, গ্লোবাল সাইডে গেলে এরকম একটা ওয়েব পেজ পাবেন। ওয়েব পেজে গিয়ে আমি এখানে প্রাইসিং একটু দেখি। শুক্রবার ইন্টারনেটের অবস্থা খুব খারাপ। আচ্ছা, এখানে যেটা হচ্ছে সিলেক্টেড 30 ডে ট্রায়াল, মানে আমি এটা যেটা করছি, আমি অস্ট্রেলিয়া আগে থেকে সিলেক্ট করে রাখছি। এখন ফ্রি ট্রায়াল আছে অস্ট্রেলিয়াতে। হ্যাঁ, অস্ট্রেলিয়া পাইছি আমি। তো ধরেন আপনাকে এই যে ধরেন বাংলাদেশ সিলেক্ট করলাম, এইটাই আপনি যখন ঢুকবেন তখন আপনাকে এটাই দেখাবে। ওকে, এখানে বাংলাদেশের একটা ফ্ল্যাগ থাকবে, বাংলাদেশি সাইট দেখাবে। এখানে দেখেন ফ্রি ট্রায়াল বলে কিছু নাই। হ্যাঁ, আপনাকে বলছে কত বাংলাদেশি টাকায় দেখাচ্ছে। এখানে দেখেন 1156 টাকা পার মান্থ। এটা 3 মাসের জন্য। এটা মূলত কত নিবে? 2312 টাকা। ওকে, এখানে টাকায় দেখাচ্ছে। এখন আমি যদি শিখি, আমি যদি এখানে ধরেন যে 2434 টাকা পার মান্থ 3 মাস দিয়ে শিখি, তাহলে আমার শেখার আগেই তো আমার টাকা খরচ হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা আসলে এরকম কিছু করব না। আমরা দেখবো যে ফ্রি ট্রায়াল কোন কান্ট্রিতে আছে। একদিন ইউকেতে ছিল, এখন ইউকেতে যদি আমরা যাই, আমরা একদিন ইউকে দিয়ে করছি না, এখানে দেখেন ইউনাইটেড কিংডম, সেভ প্রেফারেড কান্ট্রি, সুইচ টু ইউনাইটেড কিংডম। আমরা ইউনাইটেড কিংডমের সাইটে চলে যাচ্ছি। এখানে যদি এখন প্ল্যানস এন্ড প্রাইসিং এ আসেন, প্রথমে বলবো যে আপনি কোন ধরনের কোম্পানি। ধরলাম আমি সোল ট্রেডার, হ্যাঁ, প্রোপ্রাইটারশিপ আর কি। এটা কি বলছে? সিম্পল স্টার্ট। আচ্ছা, এখানে সোল ট্রেডারে 1 মাসের ফ্রি আছে, কিন্তু আপনি সোল ট্রেডারে কিন্তু বাস জাস্ট দুইটা অপশন পাচ্ছেন, একটা সোল ট্রেডার, হচ্ছে সিম্পল স্টার্ট। আপনি যদি ধরেন প্লাস বা প্রিমিয়াম বা অ্যাডভান্স প্যাকেজে না যান, তাহলে অনেক অপশন কিন্তু আপনি শিখতেই পারবেন না। ওকে, আমরা একটু ব্যাকে আসি, লিমিটেড কোম্পানিতে যদি যাই। ও আচ্ছা, 1 মান্থ ফ্রি ট্রায়াল দিয়ে দিছে আবার নাকি? হ্যাঁ, দিছে, মাঝখানে বন্ধ করে দিছিল।
তবে আমরা 1 মান্থ ফ্রি ট্রায়াল এই ইয়াতেও পাবো। এখন ওরা এটা মনে হয় ইউকে থেকে ওরা একটু আপত্তি করছে আর কি। মাঝখানে প্রায় 1 মাসের মতো বন্ধ ছিল। আমরা অস্ট্রেলিয়া থেকে ফ্রি ট্রায়াল করছিলাম। হ্যাঁ, তার মানে ফ্রি ট্রায়াল আমাদের অস্ট্রেলিয়াতেও পাবো, ইউকেতেও পাবো। ওকে, তো আমরা যদি ইউকের সাইটটা থেকে এভাবে পাবো। আর একটা হচ্ছে যদি আমরা ইউকের সাইটে কোনো প্রবলেম ফেস করি তাহলে কি করব, এই যে এখান থেকে সিলেক্ট করে আমরা চলে আসবো অস্ট্রেলিয়াতে। এই যে অস্ট্রেলিয়া, হ্যাঁ, সেভ প্রিফার্ড কান্ট্রি, সুইচ টু অস্ট্রেলিয়া করলে অস্ট্রেলিয়াতেও দেখেন আপনারা কি পাবেন, এই যে প্রাইসিং এ গেলে দেখেন ফ্রি ট্রায়াল পাবেন। এই যে ট্রাই ফ্রি ফর 30 days, এখানে ক্লিক করলে দেখেন এখানকার সব টাকা পয়সা চলে গেছে। যে কোনো প্যাকেজ আপনারা 30 days ফ্রি ট্রায়াল নিতে পারবেন। তাহলে কি হচ্ছে জিনিসটা, যে আমরা অস্ট্রেলিয়া বা ইউকে দুইটার একটাতে গেলে আমরা ফ্রি ট্রায়াল নিতে পারবো। যদি কখনো অস্ট্রেলিয়াতে দেখি ফ্রি ট্রায়াল বন্ধ করেছে তাহলে ইউকেতে ট্রাই করবো, আর যদি ইউকেতে দেখি বন্ধ করেছে তাহলে অস্ট্রেলিয়াতে ট্রাই করবো। ওকে, আচ্ছা, এখন যেহেতু ইউকে খোলা, আসেন আমরা ইউকেতেই একটু ট্রাই করে দেখি। মাঝখানে কয়েকটা ব্যাচের খুলতে যায়, ইউকেতে খুলতে পারে নাই, অস্ট্রেলিয়াতে খুলতে আমি পারিয়ে পরে ফিনল্যান্ডের পেছি একটা, ওইটা নিছি তখন খোলা ছিল, মাঝখানে বন্ধ করে দিয়েছিল ফ্রি ট্রায়াল। ওকে, তাহলে দেখেন এই যে আমরা কি করব, আমরা quickbooks.com-এ যাব, গিয়ে আমরা লোকেশন সিলেক্ট করব ইউকে। ইউকে কিভাবে সিলেক্ট করব বুঝতে পারছেন তো? আচ্ছা, ইউকে সিলেক্ট করার পর আমরা আসবো প্ল্যানস এবং প্রাইসিং, এটাতে প্ল্যানস অ্যান্ড প্রাইসিং। এখানে এসে আমরা সিলেক্ট করব লিমিটেড কোম্পানি, কারণ সোল ট্রেডারে আমাদের অনেক অপশন পাবো না, লিমিটেড কোম্পানিতে সব অপশনই পাবো। তারপর এখানে দেখেন ফ্রি ফর 1 মান্থ, এইটাতে আমরা নিয়ে আসবো। নিয়ে আসলে এই যে এখানে দেখেন বাই নাও যদি থাকে তাহলে এখানে রেটগুলো দেখাচ্ছে, চুজ প্ল্যান করলে আপনাকে টাকা দিয়ে কিনতে বলবে। আর এই যে এখানে যদি আমরা ফ্রি ফর 1 মান্থে আসি তাহলে দেখেন সবগুলো জিরো হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে আমরা জেনারেলি প্লাস প্যাকেজটা নিব, অ্যাডভান্সটাও নিতে পারি, বাট আমি একটা জিনিস দেখানোর জন্য আমি প্লাস প্যাকেজটা নিলাম। এখানে বলতেছে পেরোল কোনটা ব্যবহার করবেন, ফ্রি যেহেতু নেব আমি অ্যাডভান্স পেরোলটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে এরকম একটা অপশন দিবে আপনাকে। আচ্ছা, এখন বলছে ক্রিয়েট অ্যান ইনটুইট অ্যাকাউন্ট, আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। হ্যাঁ, আচ্ছা, আপনার ইমেল আইডি আছে? ইমেল আইডিতে এখন ঢুকতে পারবেন, মানে আপনার ফোনে লগ ইন করা আছে? ওকে, আপনার ইমেল আইডিটা বলেন। SUMA নাকি SUMYA MAYA, আচ্ছা, SER, এরপর 56@gmail। ওকে, প্রথমে বলছে যে ইমেইল, আমি আপুর ইমেইলটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আপনার নাম বলেন। এটা এটা ঠিক আছে। আচ্ছা, এখন বলছে যে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা কিভাবে দিতে হবে বলছে, মিনিমাম 8টা ক্যারেক্টার হইতে হবে, একটা আপার কেস, একটা লোয়ার কেস থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে, একটা সিম্বল থাকতে হবে। আপনাকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব পরে। হ্যাঁ, আচ্ছা, এখন বলছে যে আপনি যেহেতু ইউকে থেকে খুলতেছেন, আপনার একটা ইউকে ফোন নাম্বার দেন। এখন ইউকে ফোন নাম্বার আমাদের কার কাছে আছে? নাই কার কাছে। ওকে, নো প্রবলেম। ইউকের ফোন নাম্বারটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে নিব। সেটা হলো, আমি এখানে অস্ট্রেলিয়ার গুলো বের করে রাখছিলাম। আমরা একটা জিনিস সার্চ করব, সেটা হচ্ছে লিখব ইউকে ফোন নাম্বার উইথ, একই নাম্বার বারবার ইউজ করলে সমস্যা নেই, মেইলটা করা যাবে না। ফোন নাম্বারটা না, ফোন নাম্বার একটা দিলে নিবে না। ইউকে ফোন নাম্বার উইথ SMS জেনারেটর। হ্যাঁ, এইভাবে লিখে আমরা সার্চ করব। সার্চ করলে দেখেন এখানে অনেকগুলো লিঙ্ক আসছে। যে কুইকার মানে এখন পেইড।
এই কয়েকটা লিঙ্ক আমরা ওপেন করব, কোনটা কাজে লাগে। এগুলো হচ্ছে কি, এগুলো সবই ম্যাক্সিমাম ইলিগ্যাল ওয়েবসাইট। হ্যাঁ, এই ইলিগ্যাল ওয়েবসাইটগুলোতে ওরা কিছু ভার্চুয়াল নাম্বার দেয়, যে নাম্বারটা আমরা ব্যবহার করব, ব্যবহার করে ওই নাম্বারে SMS আসলে আমরা এই পেজেই দেখতে পারবো, এই পেজে দেখতে পারবো, সেই কোডটা আমরা ওখানে বসাবো। আচ্ছা, আমি একটু কুইকার, এই যে এইটা আমি একটু অ্যাভয়েড করতে চাই, কারণটা হলো এটা পেইড করে ফেলছে ওরা। হ্যাঁ, কয়দিন পর টাকা যাবে আপনার কাছে। আচ্ছা দেখেন, এখানে আমি এই লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, এখানে দেখেন ইউকে এর অনেকগুলো নাম্বার দেখাচ্ছে, ঠিক আছে। ধরেন আমি একটা নাম্বার চুজ করলাম, এই যে এইটা। ওটা স্যার কিভাবে বুঝলেন যে কয়দিন পর টাকা যাবে? কি অপশনে আমরা তো ভুল করতে পারি না, কুইকার আপনাদেরকে আমি দেইনি তো, আমি লিঙ্ক দিয়ে দিই। এটা আমি ব্যবহার করতেছি বলে আমি বুঝতে পারতেছি। কি হলো, এটা নাম্বার তো ওপেন হয় না। এই সাইটে দেখি, দেখেন এখানে একটা নাম্বার আসছে। হ্যাঁ, আমরা কিভাবে ওপেন করলাম, এই সাইটে গিয়ে আমরা একটা নাম্বারের উপর ক্লিক করলাম, নাম্বারটা ওপেন হলো। এখন এই নাম্বারটা আমি আপুর ইয়াতে দিয়ে দিব, কুইক বুকে দিয়ে দিব। হ্যাঁ, এই যে এখানে। এখন এই যে আমরা যেখান থেকে নাম্বারটা ওপেন করছি, হ্যাঁ, এখানকার যে লিঙ্ক, এই যে ওয়েব লিঙ্ক, ঠিক আছে, এই ওয়েব লিঙ্কটা কিন্তু আপনার নাম্বার কিন্তু এইটা না। আপনি এই নাম্বার সারা জীবন খুঁজলে আর খুঁজে পাবেন না, কিন্তু এই লিঙ্কটা রাখতে হবে। লিঙ্কে ঢুকলে আপনি এই নাম্বার, এই পেজটা পাবেন। এখানে দেখেন অনেকেই কিন্তু এখানে SMS নিচ্ছে, তাই না? আপনার SMSটাও এখানে দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আপনাদের ব্যাচ হচ্ছে 6030। আচ্ছা, আপনি 6030 গ্রুপে অ্যাড আছেন? এখানে আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিলাম, এই লিঙ্কটা শুধু আপনার জন্য, ঠিক আছে। এই লিঙ্কটা আপনি কপি করে রেখে দিবেন, কারণ আপনার যত কোড যাবে সব এই লিঙ্কে যাবে। ওকে, আচ্ছা এখানে দেখেন ওরা এই নাম্বারটাই ব্যবহার করছি। এরপরে আমি এখানে টিক দিয়ে দিব। তাহলে কি করলাম, আপনার আপুর ইমেল দিলাম, প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, পাসওয়ার্ড একটা দিয়েছি, পাসওয়ার্ডটা আমি পার্সোনালি আপনাকে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি এই যে এই ওয়েবসাইট, যে লিঙ্কটা আপনাকে দিলাম, সেই লিঙ্ক থেকে আমি এই নাম্বারটা চুজ করেছি। এই নাম্বারটা যদি কখনো বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর কিছু করা নাই, তখন নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ, এই প্রসেসে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। কি ধরেন আপনার যে কটা ডিভাইস আছে, এই কটা ডিভাইসে যখন আপনি লগ ইন করবেন, আপনার নাম্বারে কোড যাবে, সেই কোডটা এই পেজ থেকে নিয়ে আপনি বসাবেন, তাহলে ওই ডিভাইসে আর কোড যাবে না। বাট নতুন কোনো ডিভাইসে যখন আপনি লগ ইন করতে যাবেন, আমাদের এখানে ম্যাক্সিমাম প্রবলেমটা কি, ধরেন আমি বলতেছি যে ভাই আপনার যে কটা ডিভাইস আছে আপনি লগ ইন করে ফেলবেন, না ওনা খুলবেই না, লগ ইন করবে না। একসময় যখন নাম্বার ইনঅ্যাক্টিভ হয়ে যাবে তখন বলে আমার তো এটা নাই সেটা নাই। হ্যাঁ, কেউ কিন্তু ক্লাসের সাথে সাথে যায় না, সবাই ফলায় রাখে, একটা সময় যে আগ্রহ হারায় ফেলে। এই জন্য দেখবেন যে একটা ব্যাচ শুরু হয় 20 জন 22 জন নিয়ে, শেষ করে মাত্র 4-5 জন নিয়ে। ওকে, তো আপনি যতক্ষণ ফলায় রাখবেন ততক্ষণ আপনার কিন্তু কোনো কাজ হবে না। আচ্ছা, তো এখন কি হলো দেখেন, আমরা নাম্বারটা দিলাম, এরপর ওয়ান মোর স্টেপ এখানে ক্লিক করব। এখন কি বলতেছে দেখেন, এই যে আপনার যে নাম্বার, এই নাম্বারে একটা 6 ডিজিটের কোড গেছে, বলতেছে না? এই কোডটা পাবো কোথায়? আপনাকে যে লিঙ্কটা দিছি, এই লিঙ্কে ধরেন আপনাকে যে লিঙ্ক দিছি, এইটা যদি আমি ক্লিক করি এখানে, তাহলে যেই পেজটা আসবে এখানেই আমার কি থাকবে, কোডটা থাকবে। এই যে পেজটা ওপেন হয়েছে, এখানে দেখেন এই যে ইনটুইট থেকে একটা কোড আসছে। কুইকবুকের মাদার কোম্পানি কি ইনটুইট থেকে একটা কোড আসছে, দেখেন 243832, এইটা কোড। ওকে, তাহলে এই কোডটা আমরা বসাবো কোথায়, এই যে এখানে 243832, এটা তো ছিল মনে হয় নাকি? অবশ্যই যাবে, কোনো অসুবিধা নেই। কপি করে করতে গিয়ে এখন কি দেখছেন, এখানে একটা ফুল স্টপ কিন্তু চলে আসছে আমার এটা এখানে। হ্যাঁ, ফুল স্টপটাকে আমাকে রিমুভ করতে হবে। এই যে দেখেন লাস্টের ফুল স্টপটাকে, ও না, ফুল স্টপটা আসে না, 6টার বেশি আসবে না, 243832। ওকে, এখন আমি কন্টিনিউ দিলাম।
এই ইমেল এবং এই ফোন নাম্বার দিয়ে আপনার একটা কুইকবুকে একটা আইডি ক্রিয়েট হয়ে গেল, হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট হলো। এই অ্যাকাউন্টটার মেয়াদ হচ্ছে লাইফ টাইম। এই অ্যাকাউন্টে কিন্তু কোনো ইয়ে নাই, কি বলে এটাকে, এক্সপায়ারি ডেট নেই। এক্সপায়ারি হবে কোনটা, এই যে ফার্স্ট এখানে বলতেছে যে ওয়েলকাম, উই আর গ্ল্যাড টু হিয়ার ইউ। এখানে আপনাকে একটা কোম্পানি সেট আপ করতে হবে। এই কোম্পানির মেয়াদ হচ্ছে 1 মাস ফ্রি ট্রায়ালে। ওকে, এখন এই কোম্পানি সেট আপ করবেন কি করে? এই ডকুমেন্টগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ। হয়তো সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, ইমেল দিবে, আপনি দেখতেও পাবেন যে কয়দিন পর এক্সপায়ার হয়ে যাবে, তারপর নতুন কোম্পানি খোলা যাবে। না, ওইটা একটু ডিফারেন্ট প্রসেস, ওইটা আমি আপনার এক্সপায়ার হয়ে যাওয়ার সময় ওটা দেখাই দিব। আচ্ছা, দেখেন এখানে আমি একটা ডকুমেন্ট আপনাদেরকে দিয়ে দিব বা একটা লিঙ্ক দিয়ে দিব, সেখানে ডকুমেন্টটা পাবেন। হ্যাঁ, এখানে বলা আছে ডেল্টা হেলথ কেয়ার নেম অ্যান্ড ব্যাচ। আপনারা কোম্পানির নাম দিবেন এইটা, হ্যাঁ, কোম্পানির নাম হচ্ছে ডেল্টা হেলথ কেয়ার। ওকে, এখানে দেখেন আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে ফোন নাম্বার ভেরিফাই করলাম, তাই তো। ফোন নাম্বারটা ভেরিফাই করার উপায় কি সেটা বলে দিচ্ছি এবং আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার লিঙ্কটা কিন্তু ফার্স্ট লিঙ্কটাই আপনার। এখন আমি এটার হোম পেজে আসি। এখানে সবই ইউকের নাম্বার, হ্যাঁ। আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। ফার্স্ট লিঙ্কটা স্পেশালি আপুর জন্য, আর সেকেন্ড লিঙ্কটা সবার জন্য। আপনারা এখান থেকে নাম্বার চুজ করবেন, করে ওই নাম্বারের যে ইউআরএলটা ওইটা কপি করে রেখে দিবেন। ওইটাই কিন্তু আপনার নাম্বার। নাম্বারটা কিন্তু নাম্বার না, ইউআরএলটা নাম্বার। ওকে, তাহলে এই নেক্সট, এটা মানে নেক্সট লিঙ্কটা এটা হচ্ছে সবার জন্য। এখান থেকে সবাই নাম্বারগুলো বের করবেন। ওকে, এখন আমি এখানে এসে করব নেক্সট। এখানে বলছে হোয়াটস ইউর বিজনেস নেম, আপনার কোম্পানির নাম কি। ওই যে আমরা ডেল্টা হেলথ কেয়ার কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিব। এখানে ডেল্টা হেলথ কেয়ার এখান থেকে কপি করবো। এখন বলা আছে নেম অ্যান্ড ব্যাচ, হ্যাঁ। এই নেম অ্যান্ড ব্যাচের জায়গায় লিখবেন আপনার নাম সুমাইয়া, আর ব্যাচ হচ্ছে ধরেন 6030, ঠিক আছে। এইভাবে লিখবেন, লিখে আপনি দিবেন নেক্সট। আচ্ছা, এরপর বলছে হোয়াট ওয়ার ইউ ইউজিং বিফোর কুইক বুকস। আপনি কুইক বুক ব্যবহার করার আগে কী ব্যবহার করতেন। এখান থেকে যে কোনো একটা দিলেই হবে। এইটার সাথে অ্যাকাউন্টসের কোনো ডিফারেন্স হবে না। এটা হচ্ছে জাস্ট একটা ইনফরমেশন যেটা কুইক বুক আপনার কাছে নিতে যাচ্ছে। আমি ধরেন দিলাম স্প্রেডশিট। আপনি যে কোনো একটা কিছু দিতে পারবেন, নো প্রবলেম। আমি কি দিয়েছি এটা কোনো বিষয় না, আপনি যে কোনো একটা কিছু দিতে পারবেন। ওকে, বলছে হাউ লং হ্যাজ ডেল্টা হেলথ কেয়ার, মানে আপনার এই কোম্পানিটার বয়স কতদিন হলো এটা চলতেছে। হ্যাঁ, আমি ধরেন সাপোজ দিলাম 3 to 5 years। আপনি যে কোনো একটা কিছু দিতে পারবেন, নো প্রবলেম। ওকে, এখানে স্যার আপনার শেয়ার করি 3 to 5 ইয়ার্স দিলাম, 6 বছর আগেটা এটা কমেন্ট করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনার যদি এরকম কনফিউশন থাকে আপনি 10 year প্লাস দেন না, কোনো অসুবিধা নেই। ওকে, এরপর আসেন নেক্সট। এখন বলছে কি ইন্ডাস্ট্রি, আপনি যে কোম্পানিটা মানে এখানে এন্ট্রি দিচ্ছেন এটা কোন ইন্ডাস্ট্রি থেকে বিলং করে। এটা কি ফার্মাসিউটিক্যাল, এটা কি ধরেন সিমেন্ট ব্যবসা করে, নাকি এটা কি হার্ডওয়্যার ব্যবসা করে, কি ধরনের বিজনেস করে, কোন ইন্ডাস্ট্রি। তো এখানে দেখেন আপনার ইন্ডাস্ট্রি লেখা আছে। আচ্ছা, ইজ এ মেডিকেল সার্ভিস বিজনেস বেসড ইন ইউকে। তার মানে আমাদের ব্যবসাটা কি মেডিকেল সার্ভিস বিজনেস। ওকে, তো যদি আমরা এখানে দেই আচ্ছা, এখানে সবথেকে কাছাকাছি যায় হচ্ছে অল আদার হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ার স্টোর, এরকম একটা কিছু দিতে পারেন। অথবা যদি এমন থাকে যেমন মেডিকেল সার্ভিস, হেলথ কেয়ার সার্ভিস, যেমন এখানে মেডিকেল দিয়ে এরকম সার্ভিস রিলেটেড কিছু পাচ্ছি না।
ম্যানুফ্যাকচারিং তো করে না, ডিরেক্ট হেলথ অ্যান্ড মেডিকেল ইন্স্যুরেন্স না, জেনারেল মেডিকেল হসপিটালও না, মেডিকেল ল্যাবরেটরি না, হোমিওপ্যাথি এটাও না। আপনারা যেটা করবেন ইন্ডাস্ট্রিতে এসে দিবেন আচ্ছা যা আছেন তাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে আচ্ছা এখানে দিবেন ইন্ডাস্ট্রিতে অল আদার হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ার স্টোর। হ্যাঁ, এটাই রিলেটেড, কাছাকাছি যায় আর কি। ওকে, এরপর ইন্ডাস্ট্রির সাথে যদি সম্পৃক্ত এগুলো কি ওরকম কোনো কিছু যে ওই বিজনেসটা সাপোজ আপনি বললেন যে সিমেন্ট কোম্পানি যদি হয়, হ্যাঁ, তাহলে কি ওই রিলেটেড কিছু তথ্য আমি অ্যাডভান্টেজ পাবো? না না, এটার সাথে অ্যাকাউন্টিং এর কোনো মিল মানে কোনো কিছু ইম্প্যাক্ট ফেলবে না। এটা জাস্ট ও কিছু ইনফরমেশন নিতে চাচ্ছে আপনার কাছ থেকে। মানে আপনি সিমেন্ট কোম্পানি দিয়ে ওষুধ কোম্পানির মানে অ্যাকাউন্টিং করতে পারবেন না তা না, এইটা কোথাও ইম্প্যাক্ট ফেলবে না। ঠিক আছে। হোয়াট কাইন্ড অফ বিজনেস ইজ দিস, এটা কি ধরনের, এখানে দেখেন লেখা আছে in UK providing healthcare related service managed by partnership started from January 2018। তাহলে ম্যানেজ বাই কি, এটা পার্টনারশিপ। ওকে, এখন এখানে দেখেন বলছে কি ধরনের ব্যবসা, আপনার এটা লিমিটেড কোম্পানি, সোল ট্রেডার নাকি পার্টনারশিপ, বলা আছে পার্টনারশিপ। আমি পার্টনারশিপ সিলেক্ট করব, নেক্সট দিব। এরপর বলছে হোয়াটস ইউর মেইন রোল অ্যাট ডেল্টা হেলথ কেয়ার, মানে আপনার এই কোম্পানিতে আপনার মেইন রোল কি, আপনি যেটা খুলতেছেন। আপনি এখানে দিবেন হচ্ছে বুক কিপার অ্যান্ড অ্যাকাউন্টেন্ট, দিয়ে নেক্সট। ইজ ডেল্টা হেলথ কেয়ার ইউর মেইন সোর্স অফ ইনকাম, এইটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, এইটার সাথে অ্যাকাউন্টিং এর কোনো রিলেশন নাই। আমি দিলাম নো। নো দেওয়ার পর এখানে বলছে যে হুইচ ইজ দিস বেস্ট, এটা কি ডেসক্রাইবস হোয়াট ইউ ডু। আচ্ছা, এখানে বলতেছে যে আপনি কি করতে চান, এই যে সফটওয়্যারটা আপনি নিচ্ছেন আপনি কি করতে চান। আই ওন অ্যান্ড রান দিস বিজনেস, আমি এটা ব্যবসাটা আমি পরিচালনা করতে চাই। নেক্সট। এরপর হচ্ছে হু ওয়ার্কস এট দিস বিজনেস, কে কাজ করে এখানে, এখানে কাজ করে এমপ্লয়িরা কাজ করে। এখন যখন এটা দিবেন তখন সে বলবে আপনার কতজন এমপ্লয়ি, যে কোনো একটা কিছু দিতে পারেন, যে কোনোটা সিলেক্ট করতে পারেন, এটার সাথে অ্যাকাউন্টিং এর কোনো কিছু নির্ভর করবে না। আচ্ছা, এই জায়গাটা বলছে হোয়াট অ্যাপস ডু ইউ ইউজ ইন ইউর বিজনেস অফ ইউর বিজনেস ফর ইউর বিজনেস, যে এটা কোন অ্যাপ ইউজ করেন, এটা আমরা আপাতত কোনো অ্যাপ ইউজ করি না, এটা আমরা স্কিপ করে যাব। স্যার এমপ্লয়ের ব্যাপারটা যদি পরে আমার এক্সটেনশন হয়, আমি দিলাম 25 জন সর্বোচ্চ, পরে বেরিয়ে এটা 35 হইল, এই ক্ষেত্রে তখন 1 লাখ হইলেও কোনো সমস্যা নাই, হ্যাঁ পরে যায় 1 লক্ষ হইলেও কোনো সমস্যা নাই, 2 কোটি হইলেও কোনো সমস্যা নেই। মানে আমি বারবার আপনাকে বলতেছি, কি বোঝার চেষ্টা করেন যে এই ইনফরমেশনগুলোর সাথে অ্যাকাউন্টিং এর কোনো সম্পর্ক নাই, এই ইনফরমেশনগুলো কুইক বুকস আপনার সম্পর্কে দিচ্ছে। ওইটা না, যদি পরে আমার এমপ্লয় বেশি হয় পেরোলের সময় বেশি হোক না, অসুবিধা কি, ওইটার সাথে কোনো সমস্যা নেই। স্যার প্রোফাইলের ইনফরমেশনগুলো কি এডিটেবল, মানে পরবর্তীতে কি এটা এডিট করা যাবে? সব করে এগুলো দেখাবো সব। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইন কুইক বুকস, আপনি কুইক বুকে কি করতে চান। হ্যাঁ, আমি বলবো আমি সব করতে চাই, ভ্যাট, ইনভয়েস, এক্সপেন্স, ট্যাক্স, পে, এমপ্লয়ি, ম্যানেজ, স্টোর, টাইম ট্র্যাক, সব এগুলো সব টিক দিবেন। হ্যাঁ, তারপর হোয়াট শুড উই ডু ফার্স্ট, আপনি এত কিছু করবেন, প্রথমে কি করবেন, যে কোনো একটা দিলেই হবে। আমি দিলাম ইনভয়েস। আজকে কি কুইক বুকসের ফার্স্ট ক্লাস? জি, আচ্ছা এটা হচ্ছে পার্সোনালটা, এটা আমরা স্কিপ করে যাব। আচ্ছা, মেক ইট ইজি ফর পিপল ইন ইনস্ট্যান্ট, আচ্ছা ইয়েস লেটস ডু ইট। নেক্সট। আগেরটা কেন স্কিপ করলাম বলেন তো, ওরা অ্যাকাউন্ট লিংক করতে বলছে, আমার তো লিংক করার মতো কোনো অ্যাকাউন্ট নেই, যার কারণে স্কিপ। হ্যাঁ, টুডে ইয়েস, নেক্সট। এখানে দেবেন আই এম এ প্রো, দিয়ে ডান। প্রো কতটা আসছে? প্রফেশনাল, প্রফেশনালকে সংক্ষেপে প্রো বলে। হ্যাঁ, এরপর হচ্ছে লেটস গো।
ওকে, এইটাকে বলে হচ্ছে কুইক বুকের ড্যাশবোর্ড। হ্যাঁ, এই ড্যাশবোর্ডে আসবেন সবাই সবাই যেভাবে অ্যাকাউন্টটা খুলছি ইউকে নাম্বার দিয়ে, এই ইউকে নাম্বার দিয়ে খুলে এইভাবে ড্যাশবোর্ডে আসবেন এবং কেউ পরবর্তীতে আমাকে বলবেন না যে আমার নাম্বার ডিজেবল হলে আমার তরফ থেকে কিচ্ছু করার নেই। এটা ইউকে গভর্নমেন্ট মাঝে মধ্যে এই মানে কি বলে ইলিগাল নাম্বারগুলো ডিজেবল করে দেয়। আর যদি আপনি লিঙ্ক হারায় ফেলেন তাহলে তো আরও কিছু করার নেই, আপনার লিঙ্ক আপনি হারায় ফেললে আমি কি করতে পারবো? ওকে, যার কারণে আপনাদের লিঙ্কগুলো খুবই মানে সতর্কভাবে আপনাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে। আপনি মনে রাখবেন এই নাম্বার আপনি সারা জীবন মনে রেখেও লাভ নেই, এই যে এই নাম্বার সারা জীবন মনে রেখেও লাভ নেই, আপনার রাখতে হবে কি লিঙ্ক, ফার্স্ট লিঙ্ক যেটা আপু আপনাকে দিছি আমি। হ্যাঁ, আচ্ছা আপনার কাছে লেখার কিছু আছে? আপনি যেটা দেন। হ্যাঁ, আচ্ছা তুই লেট করে তো শেষ করে। আচ্ছা বসেন। যে কোনো একটা জায়গায় বসতে হবে। ও সরি, আপনার পেটটা। হ্যাঁ বল। ওই লিংকে যেটা বলে রাখি ওটা তো আমরা সেভ করে রাখলেও সবসময় কি এই যে ইউকে ভার্সনে যে ফ্রি পাই এটা কি এখনো মানে বলবৎ আছে যে ফ্রি যে অপশনটা 1 মাসের জন্য ফ্রি ট্রায়াল? আপনাকে বলছি ফোন নাম্বারের ইউকে ভার্সনের কথা তো বলিনি। মানে লিংকটা যে যেটা এটা ফোন নাম্বারটা বলে গেলাম আমার ইয়া নাই, কিন্তু ওই যে লিংকটা যেটা লিখে যে প্রাইসিং এর যে আমার যে 1 মান্থের যে ফ্রি ট্রায়াল আছে ওই লিংকটা কথা বলছিলাম। ওইখানে গেলে কি ইউকে ভার্সনে এখনো কি আমি মানে 1 মাসের ফ্রি? না, ইউকে ভার্সনের মাঝখানে 1 মাস ফ্রি ছিল না। হ্যাঁ, মাঝখানে 1 মাস ফ্রি ছিল না, তখন আমরা অস্ট্রেলিয়া ভার্সন থেকে খুলছি। এখন আবার ইউকে ভার্সনে ফ্রি দিচ্ছি। আচ্ছা এখন দেখলাম স্যার এখানে আমাদের $2 দিচ্ছে আমাকে বা 2 এখন যদি আমরা পে করতে চাই $2 ব্যাপার না করেন, অসুবিধা নেই। এখন এখানে স্যার কথা দিয়ে আমরা কি কিভাবে মানে আমার তো নাই মাস্টার কার্ড নাই এখানে কোনো লিংক আছে? না, আমারও কোনো লিঙ্ক নেই, কারণ এটা এখন করতে গেলে আপনার যে কোনো কার্ডে এটা গভর্নমেন্টের পারমিশন লাগবে, আপনার ডলার এন্ডোর্স করতে হবে, তারপর এটাতে কিনতে হবে। আর যদি কারো বাইরে কোনো কার্ড থাকে, বাইরে পরিচিত থাকে, পেপাল থাকে বা এরকম থাকে, তাহলে করতে পারবে। কারণ এইটা হচ্ছে ধরেন আমার নিজেরও এরকম কিছু নাই। আমার যদি এরকম কিছু দরকার হয় আমি হয়তো বাইরে কাউকে বলি যে আমার এটা পারচেজ করো, তখন সেটা সে করে দেয়। আমাকে ফেসবুকে যে টাকা দেয় ডলারে দেয় ওইভাবে যে একটা সিস্টেম দেখছি আমি, সেই সিস্টেমে এটা নিতে হবে। এটা তো বাংলাদেশি লোক আমি দেখছি এরকম লোক আছে ওদেরকে আমরা করতে পারবো। হ্যাঁ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপার হলো যে আপনি নিজের বিজনেসের জন্য যদি করেন তাহলে করলেন, কিন্তু যদি আপনি শেখার জন্য করেন তাহলে তো আপনার ফ্রি ট্রায়ালেই শিখতে পারছেন। মানে আপনি এই টাকাটা কেন খরচ করবেন? না, ফ্রি ট্রায়াল আছে। ফ্রি ট্রায়াল না পাইলে আপনি একটু আমাকে নক দিবেন, ফ্রি ট্রায়াল কোন জায়গায় আছে আমি খুঁজে দিব আপনাকে। ফ্রি ট্রায়াল কোথাও না কোথাও থাকবেই। স্যার যেটা আপনি বলে দিয়েছেন ইউকে বা অস্ট্রেলিয়া যে কোনো একটাতে ফ্রি ট্রায়াল থাকবে, ইউকে যদি না থাকে অল্টারনেট ঘুরে ঘুরে চেক করে দেখবো মানে? হ্যাঁ, চেক করে দেখতে পারেন, অথবা আমাকে বলতে পারেন, আমি খুঁজে দিব, অসুবিধা নেই। স্যার একটা জিনিস, আপনি যে লিংকটা আমাকে পাঠালেন ওটা তো অ্যাকাউন্ট সেটিং এর জন্য মানে কন্টাক্ট নাম্বার সেট করার জন্য তৈরি হয়েছে। এখন যেহেতু আমার অ্যাকাউন্ট সেট হয়ে গেছে, এখন এই লিংকের কাজটা কি আমার? এই লিংকের কাজটা হচ্ছে, আমি দেখাচ্ছি। এটা তো আপনার অ্যাকাউন্ট তাই না? এই ড্যাশবোর্ডটা তো আপনার। আমি এখান থেকে লগ আউট করলাম, সাইন আউট। আপনার কোম্পানি আপনার সামনে ইয়াটা ওপেন আছে? না ওপেন করেন। আচ্ছা আপু এটা ওপেন করুক, আমি কিছু ডকুমেন্ট আপনাদেরকে দিয়ে দিই। হ্যাঁ, আমি মাঝখানে যেটা করছিলাম 2-1টা ব্যাচে আমি আমার ফুল সবগুলো ক্লাসের লিঙ্ক একবারে দিয়ে দিয়েছিলাম যে আপনাদের বারবার আর ডকুমেন্ট দিতে হবে না। এখন মানুষের প্রবলেমটা কি, ধরেন আমি ক্লাস করাই একটা, সে প্রশ্ন করে ওইখান থেকে, ওইখানে ওটা কেন দিচ্ছেন ভাই? ওইখানে তো আমি যাই নাই, ওখানে গেলে তো আপনি বুঝতে পারবেন, বুঝছেন? এই জন্য আমি এখন একটা করে দিব না, আর দিব না। ওইভাবে দিলে হয় কি, সে ফার্স্ট ক্লাস শেষ করতে পারে না, সে 5 নম্বর ক্লাস যা প্রশ্ন করে যে ওইখানে ওটা কেন। এটাই হচ্ছে সমস্যা। ও আচ্ছা, ওই ডিসকাউন্ট দিতে পারেন নাই? না না না, ওই যেটা বলছি জানাবো ওটা আমি জানাবোই, ওটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা আমি আপনাদের
আচ্ছা এইটা একটু শেষ করে নিই আগে, হ্যাঁ, জি, অবশ্যই। কারণ হয় কি মাঝখান থেকে ডিস্ট্রাক্ট হয়ে যায় যে কোথায় আসি কোথায় নাই। আচ্ছা দেখেন এইটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। প্রথমটা দিচ্ছি হচ্ছে অ্যাসাইনমেন্ট ডকুমেন্ট, বলতে এই যে কোম্পানির যে ইনফরমেশন, যে ওয়ার্ড ফাইলটা একটু আগে দেখাইলাম সেইটা আপনাদেরকে আগে দিয়ে দিই। এখানে ব্যাচ আছে দুইটা, একটা 6030 আর একটা হচ্ছে 6026 না? Okay. আচ্ছা, এইটা হচ্ছে ক্লাস ডকুমেন্ট। আর একটা জিনিস আপনাদেরকে দিব আমি, সেটা হলো এখানে বলা আছে ইম্পর্টেন্ট ভিডিও লিংক, ঠিক আছে? এটা একটু বুঝেন, এই ক্লাসটা দেখে দেখে এটা করবেন। ফার্স্ট আপনারা যে অ্যাকাউন্ট খুলতেছেন, হ্যাঁ, অ্যাকাউন্ট খোলার আগে পারলে, যদি পারেন, দরকার পড়লে এই যে এই লিঙ্কটা ওপেন করবেন। এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন একটা ইউটিউব ভিডিও লিঙ্ক ওপেন হবে। ওকে, অ্যাড দেখাবে মনে হচ্ছে না। Most people still think you need to have an online business to be able to do this. So it's 3 p.m. on a Tuesday. I'm here working from my laptop. I'm here in the city of Asunción, Paraguay. I just arrived here a few days ago. And I've been traveling all over the world while working at the same time for a few years. And I don't have an online business. I'm not a freelancer. I don't do stock trading. I don't do anything. আমার ভিডিওতে আমাকেই অ্যাড দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে 23 মিনিট 48 সেকেন্ড একটা ভিডিও। হ্যাঁ, এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে একটা সিঙ্গেল এন্ট্রি দিয়ে, হ্যাঁ, কুইক বুক কিভাবে শুরু হয় এবং লাস্ট পর্যন্ত আপনি কিভাবে এন্ট্রিটা ফিনিশ করবেন, ঠিক আছে? এইটা সব না, বাট এইটা দিয়ে একটা ধারণা পাওয়া যায় যে কুইক বুক কিভাবে ফাংশন করে। তো আপনারা যেটা করবেন, এইটা আমি দিয়ে দিব আপনাদেরকে। আপনারা ফার্স্ট এই লিঙ্কটা ওপেন করে ভিডিওটা অ্যাটলিস্ট 2বার দেখবেন। প্রথমবারে যদি একদম খুব বুঝে গিয়ে থাকেন, প্রথমবারে একদম একদম মানে 100% বুঝে ফেলছি, তারপরেও আরেকবার দেখবেন। এটা হলো আমার রিকোয়েস্ট। আচ্ছা, এরপরে দেখেন অনেকের আপুরটাতে যেমন আমি করলাম যে ইমেল দিলাম, নাম দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে দেখবেন যে সামথিং রং বা এরকম কিছু দেখাবে, পরের পেজটা আসতে যাবে না, ঠিক আছে? তখন কি করতে হবে? তখন আপনার মানে কুইকবুক হচ্ছে একটা এআই, হ্যাঁ, এই এআই কি করে, আপনি যখন কুইকবুকে ঢোকেন তখন আপনার কম্পিউটার সে স্ক্যান করে দেখে যে আপনার ব্রাউজিং হিস্ট্রিতে বা আপনার ইয়াতে এমন কিছু আছে কিনা যেটা তার জন্য হার্মফুল হতে পারে। অনেকে হ্যাকিং সাইটে ঢোকেন বা এরকম কিছু। তো এটা দেখলে সে তখন আপনাকে ঢুকতে দেয় না। তখন কি করতে হবে? তখন আপনার ফোনের কুকিজগুলো যেগুলো ক্যাশ মেমোরিতে জমা হয়ে আছে এগুলো ডিলিট করতে হবে। এইটা ডিলিট করার জন্য আপনারা এই লিঙ্কের ভিডিওটা দেখবেন। এটা আমার করা ভিডিও না, এটা আরেকজনের ভিডিও, বাট আমার কাছে মনে হয়েছে যে এটা অনেক বেশি ইউজফুল, ঠিক আছে? তারপর যদি গুগল ক্রোম হয়ে থাকে ব্রাউজার, তাহলে গুগল ক্রোমের কুকিজগুলো, একটা হলো আপনার পিসির কুকিজ ডিলিট করলেন, একটা হচ্ছে ব্রাউজারের কুকিজ কীভাবে ডিলিট করবেন সেটা এখানে দেওয়া থাকবে। ওকে, এরপর বলছে দেখেন লাল কালিতে লেখা আছে রিস্টার্ট ইউর পিসি। আপনি এটা করার পর যদি আপনার পিসিটা একবার রিস্টার্ট না দেন তাহলে আপনি কাঙ্ক্ষিত ফল নাও পেতে পারেন। ওকে, এরপর বলছে কি দেখেন এখানে আরো 2টা ব্যাচের ভিডিও দেওয়া আছে। এই যে 5350 যেটা মানে এই যে ব্যাচটার ভিডিও, এইটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান নাম্বার দিয়ে কীভাবে খুলবেন সেটাও দেওয়া আছে। এটা এই 2 দিছি হচ্ছে রেফারেন্সের জন্য। আপনাদের ক্লাস ভিডিও তো আমি দিয়েই দিব, বাট এই 2 দিছি রেফারেন্সের জন্য। তারপর ইউকে নাম্বার জেনারেটর লিঙ্ক, এই যে এখানে আছে কুইকার একটা, যেটা আমি দিতে চাই নাই সেটা আমি এখানে মুছে দিই। আপনাদেরকে যেটা আমি দিতে চাইছি সেটাই দিই। এখান থেকে নিছি না? ওকে, আচ্ছা এখানে দেখেন প্রয়োজনীয় জিনিসগুলো দেওয়া আছে। এটাকে আমি একটু সেভ করলাম, এটাকে আমি আপনাকে দিয়ে দিচ্ছি। কপি হবে।
শুক্রবারে মানুষ সকালে ঘুম থেকে ওঠার পর ইন্টারনেটটা এত স্লো হয়ে যায়, মানে সবাই একসাথে মানে ইন্টারনেট ব্যবহার শুরু করে। আচ্ছা, তাহলে এখন আপনাদের বাকি থাকলো কি, আজকের ক্লাসের যে ভিডিওটা, এই ভিডিওটা দেওয়াটা বাকি থাকলো। এটা আপলোড করে দিতে আমার একটু সময় লাগবে, আমি হয়তো রাতের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, বাকি ডকুমেন্ট সব পেয়ে গেছেন সবাই। যেটা করবেন, আচ্ছা আপনি কি পিসি ওপেন করছেন? জি স্যার। এখন যান www.quickbooks.com এ ঢুকেন। গ্রুপে ওই অফিস থেকে আপনাকে দিবে, আপনি অফিসে যে বলেন যে আমাকে গ্রুপে অ্যাড করে দেন 6030 ব্যাচে। হ্যাঁ, ব্যাচ হচ্ছে 6030। কি ওপেন হয় না? quickbooks.com গেছেন? জি স্যার। আচ্ছা, স্লো আর কি। নেট স্লো, ওকে, নো প্রবলেম। স্যার আমার আইডিতে কি লগ ইন করব? হ্যাঁ, ওখানে দেখেন কুইকবুক অনলাইন, কুইকবুক ডেস্কটপ দেখে না? লগ ইন যে করবেন, লগ ইন একটা অপশন পায় না? হ্যাঁ অপশন তো আছে। হ্যাঁ, লগ ইনে যান, লগ ইনে যান। এখানে দেখেন আপনি সবসময় লগ ইন করবেন কুইকবুক অনলাইন। আমরা শিখতে এটা কি দিই আলাদা প্রোফাইল? আলাদা অ্যাকাউন্টটা দিয়ে। আলাদা। এখানে আপনার ইমেলটা দেন, যে ইমেলটা দিচ্ছেন। পাসওয়ার্ডটা লিখে দিয়েছিলাম, পাসওয়ার্ডটা দেন। এস বড় হবে, প্রথম এসটা বড়। আমি বলছি কিন্তু, হ্যাঁ, টেক্সট কোড, ওই নাম্বারে কোড যাবে। কন্টিনিউ করব। হ্যাঁ হ্যাঁ, এখন ওই যে টেক্সট কোড উপরে অথবা ইমেল করলেও হয়েছে, টেক্সটে কোড দিছেন তো। এখন কি করতে হবে আপনাকে, এই যে আপনাকে যে গ্রুপে আমি ফার্স্ট লিংকটা পাঠাইছি, হ্যাঁ, এই লিংকটাতে ক্লিক করে আপনাকে এটা ওপেন করতে হবে এইভাবে। এই লিংকটাতে ওপেন করলে পরে এই যে একটা এটা এটা আমরা ফার্স্ট কোডটা নিছিলাম এটা, হ্যাঁ, এর মাঝখানে আর অনেকে নিছে, এই যে ইনটুইট থেকে একটা কোড আসে, এই কোডটা বসানো ওখানে 340250 340250। আমি ওইখানে আছি স্যার, কিন্তু একটু ইয়ে করতে পারছি না, আমাকে ওই নাম্বারটা আমি উইন্ডোজ সেটআপ দিছি, তো তাতে প্রথম থেকে আমার ওনাদের মধ্যে করতে হবে। আপনাদের তো আগে আপনার আগের অ্যাকাউন্ট আছে না? হ্যাঁ আছে, কিন্তু উইন্ডোজ সেটআপ দিছি যেহেতু আমার সম্মতি গেছে। মুছে যায়, কিন্তু আপনার আগে যে নাম্বার দিবেন ওই নাম্বারের লিংক আছে না? আছে না নাম্বারের লিংক থাকে তাহলে হ্যাঁ। এখন হয়েছে, আপনার বাসায় গেলেও কিন্তু সেম এই জিনিসটা বলবে আপনাকে। দেখেন ওখানে অপশন তিনটা ছিল, একটা বলছিল টেক্সট কোডটা টেক্সট করবে কিনা, নিচেরটা ছিল কল, তার নিচেরটা ছিল ইমেল করবে কিনা। আপনার ইমেলে যদি নেন তাহলে কিন্তু আপনার এই ইমেলে আসবে যে ইমেলটা এখানে দিচ্ছেন, হ্যাঁ। বাট আপনি যেটা করবেন, ফার্স্টে আপনি আগে মোবাইল নাম্বারটা ভেরিফাই করাবেন, তাহলে আপনার সবগুলো অপশন থাকবে। কিন্তু আপনি যদি শুধু ইমেল করায় ফেলেন, পরবর্তীতে মোবাইল নাম্বার ভেরিফাই করতে চাইলে কিন্তু করতে পারবেন না, তখন দেখবেন যে ওই অপশনই পাচ্ছেন না, হ্যাঁ। তো যার কারণে আগে আপনি মোবাইল নাম্বারটা ভেরিফাই করবেন, তারপর আপনি ইমেল অপশনটা পাবেনই, অসুবিধা নেই। ওকে, তো আপনার বাসায় যে কয়টা ডিভাইস আছে, আপনার ফোন, আপনার ল্যাপটপ, ডেস্কটপ যা আছে সবগুলোতে আগে লগ ইন করে ফেলবেন। একবার লগ ইন করলে ও আর তখন আর কোড চাবে না। ওকে, কোডটা বারবার না চাই এটার জন্য এটা করা নাকি? হ্যাঁ, এক নতুন ডিভাইসে গেলেই কোড চাবে। কোড চাই, yes. এই যে দেখেন আমার এখানে
এই যে এটা হচ্ছে আমার ইমেল আইডি, হ্যাঁ। এখানে যদি আমি সাইন ইন দেই, এখানে আমার পাসওয়ার্ড সেভ করা আছে, সেভ দিলাম। এখানে দেখেন আমার একটা টেক্সটে কোড, এটা তখন বাংলাদেশি নাম্বার দিয়ে খোলা যেত, বাংলাদেশি নাম্বার দিয়ে খুলছিলাম, বাট আমার কিন্তু ওই অপশনে যাবেই না, ঠিক আছে, সরাসরি ঢুকে যাবে, কারণ আমার এই ডিভাইস কি করা আছে, এই কয়টা কোম্পানি আপনি বলছিলেন না একটা কয়টা কোম্পানি করতে পারবেন, এখানে 100টা কোম্পানি রাখতে পারবেন। আমার ক্যান্সেল হয়ে গেছে অলরেডি 55টা কোম্পানি। ওকে, কি কারণে হয় ক্যান্সেল? ওই যে 1 মাসের ফ্রি ট্রায়াল শেষ হয়ে যায়, ক্যান্সেল হয়ে যাবে। একটা আর আপনি যদি মান্থলি পেমেন্ট করে করে রাখেন সারা জীবন থাকবে। একটা জিমেল দিয়ে জিরো বা কুইক বুক সব সব খোলা যাবে? হ্যাঁ, সব খোলা যাবে, কিন্তু একটা জিমেল দিয়ে আপনি 2টা কুইক বুক খুলতে পারবেন না। জিরো জিরো আর কুইক বুক খুলতে পারবো। একই, মানে কুইকবুক তো খোলা যাবে না, জিরো একই অবস্থা। হ্যাঁ হ্যাঁ, সব জেরো কেমনে ডিফারেন্ট হবে ভাই? না, জেরো যেহেতু একটার উচ্চারণ করলেন শেষে এই জন্য মানে আমি একটা ইমেল দিয়ে জিরো খুলতে পারবো, কুইক বুক খুলতে পারবো, বাট কুইক বুক দ্বিতীয়বার পারবেন না,